কমন সেন্সের ব্যাপার। তো এই ভাবার্থে তখন ওনারা গেল আব্দুল্লাহ বিন ওমরের নিকটে, গিয়ে বলছে আপনি উট কিনেছেন, উটে তো খোসপাচাড়া আছে। ইন্না শারিকি বা আকা ইবলান হেম, আমার অংশীদার আপনাকে একটা উট বিক্রি করেছে, আলাম ইয়ারিফকা, আমার শরীক আপনাকে চিনতো না, অতএব আপনি উট ফিরিয়ে দিন, আমরা উট ফিরিয়ে নিয়ে যাই, আপনি বড় মানুষ, আপনাকে আমরা ধোকা দিতে চাই না। তখন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, দাহা, উট রেখে দাও, উট নিয়ে যেতে হবে না। কেন নিয়ে যেতে হবে না? আমি আব্দুল্লাহ বিন ওমর রাজিনা, সন্তুষ্ট হয়ে গেছি বিকাদায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের এই ফয়সালাই যে নেই কোনো ছোঁয়াচে রোগ। হাদিসের অর্থ বুঝলেন? যে আমি আব্দুল্লাহ বিন ওমর আল্লাহর রাসূলের এই কথার উপর ঈমান আনি যে ছোঁয়াচে রোগ নাই, অতএব কিনে যখন নিয়ে এসেছি ফেরত নিয়ে যেতে হবে না। এই উটের কারণে যদি আমার উটের পায়ের সব উট মারা যায়, আমি বলবো তাকদিরে ছিল তাই মারা গেছে। তাহলে এখন আব্দুল্লাহ বিন ওমর কি জাবারিয়া নাকি? জাবারিয়া বুঝেন? একদল ফেসবুকে লেখালেখি করতেছে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হচ্ছে জাবারিয়া। জাবারিয়া আর কাদারিয়া হচ্ছে দুটো গ্রুপ তাকদিরের বিষয়ে। কাদারিয়ারা বলে যে আমি যেটা করব সেটাই, এখানে আল্লাহর কোনো ক্ষমতা নাই। এটা হলো কাদারিয়াদের কথা। আর জাবারিয়াদের কথা, আমি যা করছি সেটা সবই আল্লাহ করাচ্ছে, আমার নিজের কোনো ইচ্ছা নাই। আমি যদি কাউকে হত্যা করি তো আল্লাহ করিয়েছে। কথা বুঝতে পেরেছেন? এটা বলা হয় জাবারিয়া। দেখেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মাস্ক পরে না, কথা বুঝতে পারেননি? আর এগুলোর বিষয়ে কঠোর বক্তব্য আছে, তখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হয়ে গেছে জাবারিয়া। নাউজুবিল্লাহ। তো এখন আব্দুল্লাহ বিন ওমর যে ফায়সালাটা মেনে নিলেন, উনি যে ছোঁয়াচে রোগ থেকে বাঁচার জন্য এই উটটাকে যে দিয়ে দিলেন না, হিসাবে তো সাবাব ইখতিয়ার করার কারণে বাঁচার জন্য হিসাবে তো উটটা দিয়ে দেওয়া উচিত, কিন্তু উট তো উনি নিয়ে নিলেন। এখন উট নিয়ে নিয়ে উনি যে আর বাকি উটগুলোকে ধ্বংস করতেছেন ওই দলের কথা অনুযায়ী, তাহলে কি আব্দুল্লাহ বিন ওমর জাবারিয়া? ফতোয়া দাও। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে, একটা যে লা আদওয়া, এটা অতটা স্পষ্ট নয়, যারা আরবি বুঝে তারা বুঝতে পারবে। লা ইউদি শাইউন শাইয়া, এটা লা আদওয়ার চাইতে আরো স্পষ্ট। এটা যে কেউ আরবি বুঝে সে বুঝতে পারবে। লা আদওয়া নেই কোনো ছোঁয়াচে রোগ, কোনো অপশন থাকতে পারে যে নেই কোনো ছোঁয়াচে রোগ, তার মানে মনে হয় কিছু আছে, ইল্লা ইল্লা, তবে এটা ব্যতীত বা এই কারণে। কিন্তু আল্লাহ রাসূল আরেকটা বাক্যে বলে দিলেন লা ইউদি শাইউন শাইয়া, সেটার অর্থ কি? কোনো কিছুই একজনের কাছ থেকে আরেকজনের নিকটে যেতে পারে না। এটা হলো এই হাদিসের অনুবাদ, মানে আরো স্পষ্ট যে কোনো কিছু একজনের কাছ থেকে আরেকজনের নিকটে যেতে পারে না। উনি কিন্তু বলেননি যে আল্লাহ চাইলে যেতে পারে। বলতে পারতেন না? পারতেন না? পারতেন। আচ্ছা, আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাসূল যখন বললেন নেই কোনো ছোঁয়াচে রোগ, তখন একজন পল্লীর ব্যক্তি জিজ্ঞেস করলো, তাহলে উটের পালে একটা অসুস্থ উট আনলে সব যে অসুস্থ হয়ে যায়? তখন আল্লাহ রাসূল বলেন মানা আদাল আউয়াল, প্রথমটা অসুস্থ হয়েছিল কিভাবে? কারণ তো প্রথম ব্যক্তি কিভাবে আক্রান্ত হয়েছিল, ও যেভাবে আক্রান্ত হয়েছে আমি কি ওভাবে আক্রান্ত হতে পারি না? প্রথম ব্যক্তি যেভাবে আক্রান্ত হয়েছে আমি কি ওভাবে পারি না? আল্লাহ কি চাইলে পারেন না? 100 বার পারেন। আমি কারোর সাথে লাগলে আক্রান্ত হবে, এটা কোত্থেকে আসলো? একজনকে তো আল্লাহ না লাগানো ছাড়াই আক্রান্ত করেছে, আল্লাহ রাসূল ওই যুক্তি দিয়েছেন। কিন্তু এই হাদিস কি জন্য পড়লাম? এই হাদিসে অতিরিক্ত বাক্য আছে, যালিকুমুল কাদার, লাগে না, তবে যদি লেগে যায়, যা হয়, তুমি একটা ছোঁয়াচে রোগকে একটা পালের মধ্যে ঢুকিয়ে দিলা, দেওয়ার পর সবগুলো আক্রান্ত হয়ে গেল, এটা হচ্ছে তাকদীর। কে বলেছে? আল্লাহ রাসূল বলেছেন। কি বলেছেন? এটা হচ্ছে তাকদীর। তখন আমি যদি বলি এইভাবে যে আমি মাস্ক যদি না পরি আর না পরার কারণে আরেকজনের কাছ থেকে যদি আক্রান্ত হয়ে যাই, তাহলে এটা আমার তাকদীর, তাহলে কি আমি জাবারিয়া হব? আল্লাহ রাসূল তো বলে দিলেন তাকদীর, যে ওই উটকে তুমি নিয়ে এসে পালের মধ্যে রাখলা, আক্রান্ত হয়ে গেল, এটা কি? তাকদীর। আল্লাহ রাসূলের হাদিসের বাক্য, যালিকুমুল কাদার। আরেক হাদিসে আল্লাহ রাসূল আরো স্পষ্ট করছেন যে খালাকাল্লাহু কুল্লা নাফসিন, শোনো, নেই কোনো ছোঁয়াচে রোগ। আল্লাহ রাসূল তাহলে উট যে আক্রান্ত হয়, আসলে তুমি বলো প্রথমটা কিভাবে আক্রান্ত হয়? শোনো কিভাবে আক্রান্ত হয় জানো? খালাকাল্লাহু কুল্লা নাফসিন, আল্লাহ সব আত্মাকে সৃষ্টি করেছে, তারপরে সব আত্মার জীবন, মৃত্যু, বিপদ, রিজিক লিখে দিয়েছেন। তাহলে ছোঁয়াচে রোগের পরে আল্লাহ রাসূলের এই উত্তর দেওয়ার কি দরকার? তুমি আল্লাহ রাসূলের চাইতে বেশি বুঝো না, আল্লাহ রাসূল তোমার চাইতে বেশি বুঝে। আল্লাহ রাসূলকে যখন পাল্টা প্রশ্ন করা হলো যে এটা যে হয়, একটা
ছোঁয়াচে রোগে আক্রান্ত উট আসলে সবগুলো আক্রান্ত হয়, তখন আল্লাহ রাসূল বলতে পারতেন এটা আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয়। তা না বলে আল্লাহ রাসূল তাকদীরের আলোচনা কেন করছে? আরে আল্লাহ রাসূল কেন তাকদীরের আলোচনা করলো? যেখানে ছোঁয়াচে রোগের হাদিস, ওখানে তাকদীরের আলোচনা কি জন্য আল্লাহ রাসূল করলো? দোষ আমার না আল্লাহ রাসূলের? আল্লাহ রাসূল যদি তাকদীরের আলোচনা করে, আমি তাকদীরের আলোচনা করলে কেমনে দোষী হই? ছোঁয়াচে রোগের সাথে আল্লাহ রাসূল কেন তাকদীরের আলোচনা করলো, এই প্রশ্নের উত্তর দাও। যত ছোঁয়াচে রোগের হাদিস পাবা, সব ছোঁয়াচে রোগের হাদিসে আল্লাহ রাসূল তাকদীরের আলোচনা করেছে, যে এটা তাকদীর, পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে লেখা আছে। এখন ওই কথাই যদি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কারণে বলে, তুমি বলবা তুমি জাবারিয়া, তাহলে কি আল্লাহ রাসূল জাবারিয়া নাকি? আচ্ছা, এবার আসি